হ্যালো হ্যালো সিনেমা প্রেমীরা। আজ আমরা ফিরে যাচ্ছি সেই সোনালী যুগে, যখন সিনেমা ছিল সাদাকালো কিন্তু গল্পগুলো ছিল রঙিন। অ্যামাজন সেই সময়, মানে ১৯৩১ সাল, যখন প্রথমবার বাংলা সিনেমা কথা বলল। না, আমি মজা করছি না। আজকের আলোচনার নাম শুনেই বুঝবেন, বাংলা সিনেমার জামাই বাহার, মানে জামাই ষষ্ঠী। প্রশ্ন ১, বলুন তো বন্ধুরা, বাংলা ভাষায় প্রথম টকিজ সিনেমার নাম কি? ক, বিল্বমঙ্গল, খ, জামাই ষষ্ঠী, গ, আলোমারা, ঘ, ভাগ্যচক্র। সময় শেষ। সঠিক উত্তর জামাই ষষ্ঠী। ১৯৩১ সালে দেবকী বসুর হাত ধরে বাংলা সিনেমা পেল নিজের কণ্ঠস্বর, আর তখন থেকেই শুরু হলো বাংলা চলচ্চিত্রের নতুন অধ্যায়। প্রশ্ন ২, এখন বলুন তো, এই ইতিহাস গড়া সিনেমার পরিচালক কে ছিলেন? ক, প্রমথেশ বড়ুয়া, খ, দেবকী বসু, গ, হীরালাল সেন, ঘ, অতুল গুপ্ত। সময় শেষ। উত্তর দেবকী বসু। এই মানুষটি শুধু পরিচালক নন, ছিলেন বাংলা সিনেমার পথিকৃৎ। তিনি জানতেন, যদি জামাই কথা বলে তবে দর্শক হাসবে। ১৯৩১ সেই বছরই বাংলা সিনেমা প্রথম বলল, আমি এখন কথা বলতে পারি। দর্শক তখন অবাক, উত্তেজিত আর কিছুটা কৌতূহলী। সিনেমা আবার কথা বলে নাকি? চলচ্চিত্রের এই প্রথম টকিজ সিনেমায় কথা বলার পরিচালক ছিলেন দেবকী বসু। বাংলা সিনেমার ইতিহাসে যিনি আমাদের প্রথম কথা বলা জামাইয়ের রোলটিতে অমর। আজও পর্যন্ত এই সিনেমাটি যোগ দিয়েছিল বাংলা চলচ্চিত্রে একটি নতুন শাখা। বলুন তো, ছবিটি কোন প্রযোজনা সংস্থা প্রযোজিত করেছিল? ক, নিউ থিয়েটার্স, খ, মদন থিয়েটার্স, গ, ইস্টার্ন স্টুডিও, নাকি ঘ, মিত্র প্রোডাকশন। না, সঠিক উত্তর হবে নিউ থিয়েটার্স। আর শেষ প্রশ্ন, জামাই ষষ্ঠী ছবিটি কিসের ওপর ভিত্তি করে তৈরি ছিল? ক, পুরাণ কাহিনী, খ, উৎসবকে কেন্দ্র করে, গ, রাজনৈতিক ঘটনা, নাকি ঘ, যুদ্ধের গল্প। জামাই ষষ্ঠী ছবিটি উৎসবকে কেন্দ্র করে জামাই ষষ্ঠী নামের একটি উৎসবের ওপর ভিত্তি করে তৈরি ছিল, যেখানে শাশুড়ি জামাইকে মিষ্টি খাওয়ান আর জামাই বলেন, আরো দিন মা। হাসি, মজা আর পারিবারিক আনন্দে ভরপুর ছিল সেই গল্প। সেই জামাই এখন সিনেমার ইতিহাসে চিরকাল অমর। যদি আপনি ৫টির মধ্যে ৩টির বেশি প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনি সত্যিকারের সিনেমা প্রফেসর। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আবার ফিরব পরের পর্বে পুরনো বাংলা সিনেমার আরও অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিষ্টি খান, সিনেমা দেখুন আর মজা করে থাকুন।